কি গো রেডি হও? কোথায় যাবা? কেন? আমার বাবা বলে গেল জামাই ষষ্ঠী নেমন্তন্ন করে গেল, মনে নেই? জামাই ষষ্ঠীতে যাবা এই গরমে? বাবারে বাবা, মুখটা ভ্যাটকায় না, মাথার চাঁদিটা আমার গরম করো না। 10 দিন আগে নেমন্তন্ন করে গেছে। হ্যাঁ 10 দিন আগে। তাহলে তোমার কর্তব্য কি? কর্তব্য কি? এই গরমে না যাওয়াই তো ভালো। সেটা না চাঁদু, বলো জামাই ষষ্ঠীতে গেলে শাশুড়ির জন্য শাড়ি নিতে হবে, শ্বশুরের জন্য জামা নিতে হবে, শালি শালাদের জন্য গিফট নিতে হবে, বেশি বেশি করে আম নিতে হবে। হ্যাঁ এই 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 আম নিয়ে যাবা? কিনে নিতে কষ্ট। আম আছে, কলা আছে। তুমি যে কি পোন, এই কতদিন আগে পচা আম ধাম তুমি শ্বশুর বাড়ি নিয়ে যাবে? কত ভালো ভালো। তুমি কখন যাবা, কখন রেডি হবে সেটা বলো। গরম তো লাগবেই। তাহলে শাড়ি কিনেছো? শাড়ি কিনবা? তাদের রেডি হও। কোথায়? আরে বাবা 3 বার করে ফোন করেছে। আমি বললাম না এই গরমে যেতে হবে না। এই গরমে গিয়ে কি হবে? ঘরে রান্না টান্না করে খাওয়া দাবো বাস। আমার মা এত এত রান্না করে রেখেছে, জামাই মেয়েরা আসবে। বলেছি তো ঘরে গরমের মধ্যে আমি যাবো না কোথাও। তুমি বললে তো হবে না, আমার দিদিরা যায়, ওরা সবাই আসবে, সবাই একসঙ্গে আমরা গল্প করবো, খাবো দাবো, আনন্দ করবো। গরমের মধ্যে যেতে হবে না, রান্না টান্না করে করো, খাওয়া দাওয়া করিস না। আমি ঘরে রান্না করবো, উনি ঘরে বসে আরামসে খাবে। আমি পারবো না রান্না করতে। হ্যাঁ না করলে ইয়ে করে দেবো, হোটেলতে আনিয়ে নেবো, রান্না করবে না। গরমের মধ্যে কেন? এই গরমের মধ্যে ফালতু ফালতু এই ঘোরাঘুরি করে যাওয়া আসবা কতটা, এখান থেকে এখানে অনেক দূর, তাহলে কি দরকার আছে? হোটেলতে খাবার আনাচ্ছি, খাওয়া দাও ব্যাস। তোমাকে আমি চিনি না যে শ্বশুরবাড়ির থেকে এত এত গিফট পেলে সেটা খুব আনন্দ লাগে, আর শ্বশুর শাশুড়িকে কিছু দিতে গেলে তখন হাতের ফাঁসাদি করা। দেবা না কেন? তুমি সেই যাওয়াই যাবা, জামাই ষষ্ঠী বেরোয় যাবে, তার 2 দিন পরে বলবো চলো ঘুরে আসি তোমার বাবার বাড়ি থেকে। হ্যাঁ তখন যাবা আমার বাবার ঘাড় ভাঙতে, ভালো মন্দ খেতে। এখন যাবা না, দিয়া লাগবে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে গেছি। 2 দিন পরে বলো না যাওয়ার কথা, আমি তখনও যাব না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে গেছি। থাক, আমি বাবাকে ফোন করে দেবো, আমরা আসছি না ষষ্ঠীতে। 3-4 বার সকাল থেকে ফোন করেছে, কখন আসবি মামনি? হ্যাঁ যে তোর দিদি জামাইরা সবাই চলে এসছে, ষষ্ঠী তোর মার করা হয়ে গেছে, তোরা আয়, দুপুরে খাওয়া দাওয়া একসাথে খাবো। হ্যাঁ এখন তোর তো বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাবো। কি ভ্যানতারামও করা শুরু করে দিছে। এই ছোটো লোকের সঙ্গে বিয়ে করে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল, শেষ। নিজের ইচ্ছায় আর কিচ্ছু করতে পারি না। বেড়ানো, খেলানো, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, পিনা তেনা পিচাস লোক একটা। যাক বাবা, অবশেষে আমার স্বামী রাজি হয়েছে। আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী করতে। ষষ্ঠী মিষ্টি তো হয়ে গেছে, এখন যায় শুধু খাওয়া দাওয়া, তাছাড়া তো আমার আর কোনো কাজ নাই। এই লোকের পাল্লায় পড়ে আমার জীবনটা এইরকমই হয়ে গেছে। ঠিকঠাক টাইমে কোথাও যেতে পারি না, সবসময় লেট আর লেট। যাক, আমরা স্টেশনে চলে এসেছি, এখনই আমরা নেমে ট্রেনে উঠবো, আমার বাবার বাড়ি আমি পৌঁছে যাব। টাটা।